হ্যালো ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা অনেক সময় দেখি যে অনেক কোয়ালিটিফুল ভিডিও আপলোড করার পরও ভিডিওতে ভিউ আসছে না। তার একমাত্র কারণ হলো গিয়ে আপনাদের ভিডিওতে কোনো ক্লিক আসছে না। ক্লিক না আসার কারণ, আপনারা ভিডিও তৈরি করেন ঠিকই, কিন্তু ভিডিওতে থাম্বনেল ইউজ করেন না। ভিডিওর মূল আকর্ষণই হলো গিয়ে থাম্বনেল। আপনি থাম্বনেলে যতটুকু আকর্ষণ দিতে পারবেন ততটুকু আপনার ভিডিওতে ভিউ ক্লিক আসবে। তাই আজকে আমরা আপনাদেরকে ঠিক এভাবেই একটি থাম্বনেল তৈরি করে দেখাবো, কিভাবে খুব সহজে এভাবে একটি থাম্বনেল তৈরি করতে পারেন। তাহলে আর দেরি না করে চলুন যাওয়া যাক আমাদের কম্পিউটার স্ক্রিনে। ওপেন করে নেবেন। এখানে ক্যানভা লিখলেই হবে। যেহেতু আমার ক্যানভা আগ থেকেই সেট করা আছে, তাই আমি ক্যানভাতে ক্লিক করে প্রবেশ করতেছি। ক্যানভা ওপেন হওয়ার পর সার্চ বার আছে, এখানে দেখবেন। এই সার্চ বারে গিয়ে আপনি লিখবেন ইউটিউব থাম্বনেল। ইউটিউব টি দিলেই হবে, ইউটিউব থাম্বনেল চলে আসবে। তারপর আপনারা ইউটিউব থাম্বনেল রেশিও যেটা আছে ওটাতে ক্লিক করবেন। এখানে আপনি চাইলে আগে বলে রাখি, এখানে রেডি টেমপ্লেট অনেকগুলো আছে, আপনি রেডি থাম্বনেলও ইউজ করতে পারেন। যেহেতু আমরা কিভাবে থাম্বনেল তৈরি করা দেখাবো, তাই আমি ব্ল্যাঙ্ক পেজই নিব। এই দেখেন অনেক ধরনের থাম্বনেল আছে, আমি ব্ল্যাঙ্ক পেজটাই ওপেন করে নিব। আর আপনারা থাম্বনেলের কোনো ব্যাকগ্রাউন্ড দিলে সেটাকে ডাউনলোড করে রাখতে পারেন। আমি থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড, যে পিক্স আমি অ্যাড করব ওই পিক্সটা, তারপর আমি যে লোগোগুলো ইউজ করব লোগোগুলো আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। আপনারা প্রথমে আপলোড ফাইলে চলে যাবেন, তারপর আপলোড ফাইলে ক্লিক করবেন। আপলোড ফাইলে ক্লিক করার পর আপনার ডেস্কটপ স্ক্রিনে আপনাকে নিয়ে আসবে। আমি এই দুইটাই এখনও ওইখানে আপলোড করে দিব। আমার দুইটাই আপলোড হয়ে গেছে। এখন আমি ব্যাকগ্রাউন্ডটা আগে নিব, যেহেতু আমার আগে একটি ব্যাকগ্রাউন্ড দরকার, তাই ব্যাকগ্রাউন্ডটা নিব। ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আমি পুরো স্ক্রিন বরাবর এটাকে দিয়ে দিব। ঠিক আছে, এখন আমি আমার পিক্সটা নিব। যেহেতু আমার পিক্সে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার জন্য এডিট ফটোতে ক্লিক করব, এডিট ইমেজে ক্লিক করব, এডিট ইমেজে ক্লিক করব। এডিট ইমেজে ক্লিক করার পর আমার ওইখানে অনেকগুলো অপশন চলে আসবে। আমারটা পেইড ভার্সন, তাই আমি খুব সহজেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো। আপনাদের হয়তো একটু প্রবলেম হবে। এখনই আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, একটু সময় নেবে। এই দেখেন আমার খুব সুন্দর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে। এখন আমি ওইটাকে আমার টেমপ্লেট বরাবর বসিয়ে দেবো। এখন তার আগে কি করব, আমি ওইখানে যেহেতু আমার ফটোটা ক্রপ করা প্রয়োজন, আমি ক্রপ করব। ক্রপ অপশনে ক্লিক করব, ফটোটাকে ক্রপ করে ফটোর সাইজ মোতাবেক ওইটাকে দিয়ে দিব। আমার স্পেসটা কম লাগবে আর কি ওইখানে, না হলে অন্যগুলা টেনে আনতে আমার প্রবলেম হবে। ক্রপ হয়ে গেলে ডান করে দিবেন, ওইটাকে মাঝ বরাবর আপাতত বসিয়ে দিব। তারপর আমি এখানে ওই যে লোগো যে দুইটা রাখছিলাম, লোগো দুইটা নিয়ে আসবো। আবার সেম আপলোড ফাইলে ক্লিক করব, আমার ডাউনলোড ফাইলে আছে, ডাউনলোড ফাইলে চলে যাব। ডাউনলোড ফাইলে ডাউনলোড ফাইলে চলে যাব আমি। এই দুই লোগোই সেমভাবে আমি ওইখানে আপলোড করে দিব, কারণ আমি থাম্বনেলটা তৈরি করতে যাচ্ছি কিভাবে এক ক্লিকে 50টা শট জেনারেট করা যায়। এটা আমি করব ক্যানভা এবং চ্যাটজিপিটি দিয়ে, তাই এটার জন্য এই থাম্বনেলটা তৈরি করা প্রয়োজন। আপনাদেরকেও দেখিয়ে দিলাম। এই দেখেন, প্রথমেই আমি ক্যানভা ও চ্যাটজিপিটি দুইটা লোগো ইমেজ নিয়ে নিচ্ছি। এখন আমি ক্যানভাটাকে ওইখানে নিয়ে আসবো আমার ব্যাকগ্রাউন্ডের উপরে। ক্যানভাটারও আমার ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে হবে, তাই আমি এডিট ইমেজে ক্লিক করব।
বিজি রিমুভারে ক্লিক করব, আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পর আমার যে মূল যে ব্যাকগ্রাউন্ড আছে ওইটার কালারের সাথে এটা ম্যাচ করতেছে না। এখন কি করতে হবে, আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে এডিট করতে হবে। তাই ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিক করে আমরা এডিটে চলে গেলাম। এখানে অনেকগুলো অপশন আছে, সবথেকে সিম্পল যেটা ওইটা বলতেছি। এই সবগুলো অপশনে আপনি প্রথমেই করতে পারবেন না, আর যদি আপনি ভালো বুঝেন তাহলে তো অবশ্যই আপনার জন্য বেটার। আমাদের ভিডিওটা অনেক লং হয়ে যাবে, না হলে অনেকগুলো সেটিং দেখাইতাম। এখানে আমরা অ্যাডজাস্টে চলে যাব। এখানে ব্রাইটনেস আছে, দেখবেন ব্রাইটনেসকে আমি যদি বাড়িয়ে দিই তাহলে বেশি হয়ে যায়, কমিয়ে দিলে এই ঠিক আছে, পারফেক্ট। কমিয়ে দিলে আমার ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর দেখা যাচ্ছে। আমি এবার ক্লিক করলাম। এখন আমার ChatGPT যে লোগোটা আছে ওইটা নিয়ে আসতে হবে। এখন আমি ওইটা স্ক্রিন বরাবর দিয়ে দেবো। হ্যাঁ, স্ক্রিনে দিয়ে এটার ব্যাকগ্রাউন্ডটাও রিমুভ করতে হবে। আবার আমি এডিট ইমেজে ক্লিক করব, ডিজি রিমুভারে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিব। এটার সাইজটা একটু ছোট করে নিব, যেহেতু ক্যানভা থেকে এটা একটু বড় দেখাচ্ছে, ছোট করে এই বরাবর দিয়ে দিলাম। এখন বিষয় হলো টেক্সটের। আপনারা যদি চান ইংরেজিতে টেক্সট পড়তে, এই টেক্সটে ক্লিক করে অ্যাড হেডিংয়ে ক্লিক করে এখানে হিবিজিবি যে কোনো কিছুই লিখতে পারেন, যেমন ধরেন এইভাবে। এখন আমি বাংলাতে লিখব, বাংলাতে তো আমার ওইখানে লেখা যাবে না, তাই আমি কী করব, যে কোনো নোটপ্যাডে বা হোয়াটসঅ্যাপে বাংলা আগ থেকে টাইপ করে রেখে দিব। যেহেতু আমি হোয়াটসঅ্যাপে টাইপ করে আগ থেকে রেখে দিয়েছি, আমি এখন আমার হোয়াটসঅ্যাপ চলে যাব, ওইখান থেকে আমি বাংলার লেখাটাকে কপি করে নিব। হোয়াটসঅ্যাপ ওপেন হচ্ছে, একটু সময় নিচ্ছে। আমার একটা পার্সোনাল গ্রুপ আছে, আমি ওইটাতে প্রায় সময় রাখি না, এটাতে রাখি নাই, জুই আক্তার এটাতে। ও আমার এক শালির হোয়াটসঅ্যাপে রেখে দিচ্ছি। হ্যাঁ, এখন আমি পুরোটা কপি করব না। কিভাবে, কারণ আমি 3টা স্টেপে মানে 3টা লাইনে ওই লেখাটাকে আমি সাজাবো, যাতে আমার থাম্বনেলটা দেখতে অনেক সুন্দর। কালো হয়ে গেছে, এখন এটাকে আমি কালারিং করতে পারি, হোয়াইট করতে পারি। 3টে স্টেপে এই জন্য আমি সাজাবো যাতে আমার থাম্বনেলটা দেখতে অনেক অ্যাট্রাকটিভ লাগে। মানে থাম্বনেলটাই তো মূল আকর্ষণ। থাম্বনেলটা দেখলে অবশ্যই বুঝতে পারবে আমার যে ভিউয়ার আছে এটাতে কী আছে, যাদের কাছে আমার থাম্বনেলটা পৌঁছাবে, ভিডিওটা পৌঁছাবে, থাম্বনেলটা দেখেই তারা আমার ভিডিওতে ক্লিক করে দেবে। এখন আবার আমি ক্লিকে 50টা শট এইটা কপি করে নেব। আমার দ্বিতীয় যে লাইনটা আছে ওই লাইনে এটা সিলেক্ট করে দেব, কপি করে এটাকে বসিয়ে দিব। আমি আবার হোয়াটসঅ্যাপে চলে যাব, তারপর এটাকে একটু লম্বা করে দিই। এখন আমি আবার আরেকটা লেয়ার নিয়ে নিলাম। এখন আমি আবার ভিডিও তৈরি করুন, আপনি করবেনও লিখতে পারেন, আমি করুন লিখেছি, কোনো প্রবলেম নাই এতে। এইটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। একটু বড় করে টেনে লম্বা করে দিলাম। যেহেতু আমার এটা দেখতে, লেখাটা দেখতে একটু খারাপ লাগতেছে, আমি এটাকে একটু সরিয়ে টেক্সটটাকে একটু ছোট করে দেব। ক্যানভার সাইজে ছোট করে দেই, 6 GB উপরে তুলে দিই। কীভাবে, ওইটাকে একটু বড় করতে হবে, ক্লিকে 50টা শর্ট সেটা করতে হবে, সমস্যা না, ওটাকে একটু ছোটো করে দিই আগে হবে। এখন আমি কীভাবে লেখে যেটা আছে ফার্স্ট যে লাইনটা ওইটাকে একটু বড় করে দিলাম, সেকেন্ড লাইনটাকে একটু বড় করে দিলাম। এখন দেখতে আমার এটা সুন্দর লাগতেছে। এখানে আরও কাজ আছে, আপনারা তারপর ওইখান থেকে একটা শেপ নেবেন। ঠিক করে নিয়ে আগে দেখাইতেছি। শেপ আছে, শেপে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমি শেপ খুঁজতেছি, আপনি যদি না পান এখানে সামনে, তাহলে অলে ক্লিক করে দেবেন।
অলে ক্লিক করার সাথে সাথে আপনার সবগুলো শেপ শো হয়ে যাবে। আপনি এইখানে আপনি নিচের দিকে গেলে দেখতে পারবেন। আমি এই শেপটাই নিব, না এই শেপটাই, হ্যাঁ এইখানে আমার এই শেপটা চলে আসছে। এখন আমি শেপটাকে নিচে নিয়ে আসবো, আসার পর এটাকে সাইড থেকে টেনে একটু বড় করে দিব। এটা ছোট হয়ে গেছে, আর একটু বড় হলে ভালো হয়। ঠিক আছে, এখন আমি আমার ট্র্যাক্সের পিছন বরাবর বসিয়ে দিব। এটাকে আপনি কালারিং করতে পারেন এখান থেকে, যেহেতু এই কালারটা আমার স্ক্রিনের সাথে যাচ্ছে না, তাই আমি কালারিং করে দিব। ঠিক আছে, কালারে ক্লিক করলে আপনি এখানে অনেকগুলো কালার আছে, আপনি থেকে চেঞ্জ করতে পারেন। এই কালারটা ঠিক আছে, তারপরে মনে হয় এটাকে একটু চেঞ্জ করলে ভালো হয়, কারণ এর থেকে আর একটু বেটার হলে ভালো হয় আমাদের জন্য। এই কালারটা থেকে আর একটু বেটার কালার, এই কালারটা ফুটবে ভালো, এই কালারটাই ঠিক আছে। এখন আমাদের কাজটি শেষ। এখন দেখুন আমাদের থাম্বনেলটা দেখতে কেমন লাগতেছে। এই থাম্বনেলটা যখন কারো সামনে শো হবে, সে অটোমেটিক্যালি আমাদের ভিডিওতে ক্লিক করবে, কারণ সে বুঝতে পারবে এখানে বোঝানো হয়েছে আপনার এক ক্লিকে 50টা শট কীভাবে তৈরি করুন। আর আপনি লিখতে পারবেন কীভাবে তৈরি করবেন, এটা লিখলে আরও ভালো হয়। তখন আপনার থাম্বনেলে ভিডিওতে ক্লিক পড়বে, তো মানুষগুলো আপনার ভিডিওটি দেখবে, নাহলে তো আপনার ভিডিও ভাইরাল হবে না। আপনার ভিডিও লোকের কাছে পৌঁছালেও লোক দেখবে না। মূল আকর্ষণীয় হলো থাম্বনেল। আর এখন পর্যন্ত যারা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন, আশা করি সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেছেন। আর যারা করেন নাই এখনও, সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমি নেক্সট আরেকটি ভিডিও নিয়ে আসবো কীভাবে আপনারা থাম্বনেলটাকেও এসইও করতে পারেন। অফলাইন এসইও, অনলাইন না, অফলাইন এসইও। থাম্বনেলটাকেও এসইও করে দিলে কী হবে, ভিডিও স্কোরটা ভালো থাকবে, ওইটা খুব সহজেই ভাইরাল হবে আপনার ভিডিওটা। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, না হলে যে অনেকেই বলবেন ভাইয়া আপনি দেখাইলেন এক ক্লিকে ভিডিও ভাইরাল করা সম্ভব, তারপর আপনি দেখাইলেন যে এই থাম্বনেলটা কীভাবে তৈরি করবো, আমি তো সেরকম পারতেছি না। কারণ আপনি পুরো ভিডিও তো দেখেন নাই, আপনি পুরো ভিডিও যখন মনোযোগ সহকারে দেখবেন তখনই আপনি পারবেন। আমরা এখন ডাউনলোড করে নিব, জেপিজি সিলেক্ট করে কোয়ালিটিটা বাড়িয়ে দিবেন, ডাউনলোডে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোডের পর আমরা আপনাকে এটা ভিউ করে দেখাবো যে এটা দেখতে কেমন হয়েছে। ওপেন করে নিই, এইমাত্র যেটা ডাউনলোড হলো। একটু সময় নিচ্ছে, ওপেন হয়ে যাবে। এখন দেখুন আপনারা এটা দেখতে কেমন ভালো দেখাইতেছে। এটা যে কেউ দেখলেই বুঝতে পারবে যে ভিডিওটাতে কী হতে চলছে। আপনার মূল আকর্ষণটা আপনি ফুটিয়ে তুলতে হবে, সেটা একটা থাম্বনেলের মধ্যে। তো আশা করি আপনারা সবাই আমার ভিডিওটা দেখছেন এবং বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।